আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। গতকাল যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তাই সব ইফতারি বাইরে থেকে আনা হয়েছিল। আজকে যেহেতু শরীরটা বেশ ভালো লাগছে তাই ভাবলাম বাসার রেগুলার কাজগুলোর সাথে এক্সট্রা কিছু কাজও করে নিই। সামনে যেহেতু ঈদ, আর আমি এমন একটা মানুষ যেদিন ভাবি বাসার কোনো কাজ করব না সেদিন একদম শুয়ে বসে কাটাই। আর যেদিন ভাবি যে একটু কাজ করব সেদিন সকাল থেকে রাত অবধি আমার কাজ শেষ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল উঠে আজকে আমার চোখ গিয়েছে পর্দার দিকে। ড্রয়িং রুমের পর্দাগুলো বেশ অনেক দিন যাবৎ আমার পরিষ্কার করা হয় নাই। লাস্ট আমার মা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। আর এই ফার্স্ট টাইম আমি পর্দা পরিষ্কার করছি, কারণ যতবারই আমার মা এসেছে ততবারই পরিষ্কার করে দিয়েছে, আমার আর পরিষ্কার করা হয়নি। তো এইবার তো আসেনি, যার কারণে আমার নিজেরই করতে হবে। তো এই তো সকাল সকাল আমি পর্দাগুলো একদম ভিজিয়ে নিলাম। কি পরিমাণ যে নোংরা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কালো হয়ে গিয়েছে। আর আমার এই লাগেজটা আমি লাস্ট গ্রামে গিয়েছিলাম, তারপরে এনে আমি ওয়াশ করব দেখে আর উঠিয়েও রাখিনি, এইভাবে রেখে দিয়েছি। একদম ময়লা পড়ে অবস্থা খারাপ। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পলি ব্যাগ এনে দেওয়ার জন্য, ও আনতে দেরি করেছে, আমি পরিষ্কার করতে দেরি করেছি, ব্যাস এটাই। তো এদিক দিয়ে গতকালকের কিছু কাপড় চোপড় যেগুলো ওয়াশ করা হয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম আজকে। আর সবগুলো গুছিয়ে নেওয়ার পর এই জামাটা আয়রন ছাড়া একদমই পরা যায় না, আর এটা আমি সব সময় জমিয়ে রাখি। তো আজকে ভাবলাম যে সঙ্গে সঙ্গে যদি আমি আয়রনটা করে রাখি আমার কাজটা অনেক দূর এগিয়ে যাবে। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি আয়রনটাও করে নিয়েছি। আর সুতির জামাগুলো আয়রন না করলে আসলে পরাও যায় না। তো এগুলো কাজ কমপ্লিট করে আমি জাস্ট রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরে অবস্থা তো খারাপ। সকালবেলা আমরা যা করি, সেহারিতে খাবার খাই, ইফতারে খাবার খাই, কিছুটা ওয়াশ করলেও মানে এতটা পরিষ্কার করা হয় না। তো সব কিছু আমি এই তো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে জাস্ট রান্নাবান্নায় চলে যাব। তো ছোলাটা বের করে নিলাম। আর এখানে যেহেতু পেঁয়াজু ভাজবো, পেঁয়াজুর ব্লেন্ড করা ডালটাও পোটলা একটা বের করে নিলাম। আর এদিক দিয়ে আমি যেহেতু ইসবগুলের ভুসিটা খাই আমরা সবাই, মানে আমি আর আমার হাজব্যান্ড, তাই ইসবগুলের ভুসিটা ভিজিয়ে রেখে দিলাম। পরবর্তীতে ইফতারের আগে জাস্ট শরবতটা বানিয়ে নিব অন্য কিছু অ্যাড করে। আর আজকে আমি আলু দিয়ে ডিমের একটা খুব সুন্দর রেসিপি করব, যেটা আমার অনেক বেশি পছন্দের, যার কারণে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর সব কিছুই খুবই অল্প পরিমাণ করি, কারণ ভাত শুধুমাত্র একবেলা মানে সাহারিতে খাওয়া হয়, আর এছাড়া খাওয়া হয় না, যার কারণে অল্প পরিমাণ করি। আর এদিক দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি, যেটা আমি নর্মাল ডিম যেভাবে ভাজি সেইভাবে ভেজে নিয়ে এই তরকারিটা রান্না করব আলু দিয়ে। এটা আমার খুবই ভালো লাগে, কিছুটা আর কি ডালের মতো। মানে এটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার। আমি যেহেতু উত্তরবঙ্গের ওই দিকেই থাকি কিছুটা, আর এটা আমার অনেক ফেভারিট। মানে এই তরকারিটা হলে আমার সেহারিতে আর কোনো খাবার লাগবে না। আর খুবই অল্প পরিমাণেই তো রান্না করে নিলাম। আলুটা দিয়ে খুব সুন্দরভাবে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে পানি দিয়ে এই ভাজা ডিমটা দিয়ে দিলাম। এখানে সেদ্ধ ডিম যেটা সেটাও দেওয়া যায়, আর ভাজা ডিমটাও দেওয়া যায়। আমার কাছে এই ভাজা ডিমটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে ভেজেই দিয়েছি। আর এই তরকারিটা এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। লাস্টে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়। আর পাশাপাশি আমার হাজব্যান্ড করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে করলা আর আলু ভাজিটা করে নিব। আর আপনারা তো দেখতেই পারলেন করলাটা একদম ফ্রোজেন করা আমার বাসায়। মানে আমি অল্প পরিমাণ জিনিস আনতে বললে বেশি পরিমাণ আনে, যেহেতু নষ্ট হবে, যার কারণে আমি করলাটাও ফ্রোজেন করে রেখেছিলাম। আর এটা ইনস্ট্যান্ট একদম ভাজি করে নিলাম। তো খেতে কোনো রকম কোনো হেরফের হয়নি, এটার টেস্ট একদম মানে সেম থাকে। তো সব কিছু রান্নাবান্না করে আমি গোসল করে সব ফ্রেশ হয়ে কাপড় মানে পর্দাগুলো ধুয়ে একদম নেড়ে দিয়েছি। আর বিকালবেলা এগুলো উঠিয়ে নিব জাস্ট সন্ধ্যার আগে। আর এখানে বেশ বিকালই হয়ে গিয়েছে, আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আমি ইফতারে মানে বেগুনি বলেন, আলুর চপ বলেন, আমরা খুব বেশি পছন্দ করি না, তবে যেদিন খেতে ইচ্ছে করে সেদিন বানিয়ে নিই বা বাইরে থেকে নিয়ে আসি এরকম। আর এদিক দিয়ে আমি ইসবগুলের ভুসিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আমি ট্যাং, চিনি সব কিছু ব্যবহার করলাম। আর পরবর্তীতে ইফতারের আগে আমি বরফ কিছু ঠান্ডা পানি অ্যাড করে নিব। আর এদিক দিয়ে সালাদ ফলগুলো আমি রেডি করে নিয়েছি। আর পাশাপাশি তো বোরহানিটাও করেছি, আর বোরহানিটা তো আমাদের প্রতিদিন লাগে, যার কারণে বোরহানিটা বানাই। তো এদিক দিয়ে গাছগুলোকে পানি দিয়ে দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।